আল্লাহর কাছে দামি হইলে পাবো চির জান্নাত। কি জান্নাতের সবচেয়ে মজা কি জানো? কি হুজুররা জানেন? বলেন না। জান্নাতের সবচেয়ে মজা কি কেউ জানে না? কাকে দেখা? এটা নেয়ামত না জানা। আল্লাহকে দেখা এটা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। আর জান্নাতের মজা হইল মনে যা চাবে তা মিলবে। মনে যা চাবে তা, মুখে না, কিসে? মুখে না, মনে। মনে যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, এটা হলো 1 নম্বর মজা। আরো একটা মজা আছে, বলবো? এটা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে সারা দিনে অনেকগুলা, কিন্তু বারবার দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, ঠিক না? হ্যাঁ, চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে কি দেখায়? একবারে মমিন সিংহের বাসায় কয় মাইরা আলবাম, ঠিক না? চোখে লাগে কিন্তু বারবার তাকান যায় না, ঠিক না? জান্নাতে অতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এটা হলো জান্নাতের মজা। ওই জান্নাত মিলবে যেখানে মন চাহি, মন যা চাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রাফা'আস সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى من ذكرني في نفسي ذكرته في نفسي إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. মাদ্রাসা তালিমুল উম্মাহ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আর দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। মানিয়ান না মানি, বুঝিয়ান না বুঝি, স্বীকার করি আর না করি, চিরসত্য কথা এটাই। আমাদের এই ছোট জীবনটা মানুষের কাছে না, আল্লাহর কাছে। কেননা মানুষ মানুষকে মূল্যায়ন করার হাজারো পদ্ধতি আছে। কেউ কাউকে মূল্যায়ন করে রূপ দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে গুণ দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে টাকা দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে সয় সম্পত্তি দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে পদ দিয়া। তো দুনিয়াতে মূল্যায়ন করার হাজারো পদ্ধতি প্রচলিত। যুবক মূল্যায়িত যৌবন দিয়া, যৌবন আছে মূল্য আছে, যৌবন নাই মূল্য নাই। তো দুনিয়াতে মূল্যায়িত হওয়ার হাজারো পদ্ধতি, হাজারো ভাবে মূল্যায়িত হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটায়ও মূল্যায়িত হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? ক্রিকেটের বলটা কিন্তু কাঠের, উপরে চামড়া লাগানো, পিটাই কি দিয়া? তো কাঠ দিয়া কাঠ পিটাইও মূল্যায়িত হওয়া যায়। কত ভাবেই না দুনিয়াতে মূল্যায়িত হওয়া যায়। এটা আমার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া। মানুষের কাছে মূল্য অতক্ষণ জিনিস আছে যতক্ষণ। যৌবন আছে তো মূল্য আছে, যৌবন নাই মূল্য নাই। নাইলে দুনিয়ার নিয়ম কেন হইতো 60 বছর বয়সেই চাকরির থেকে রিটায়ার্ড, অথচ লম্বা অভিজ্ঞতা তার কাছে, ঠিক না? কি দিন দিনে অভিজ্ঞতা কমছে না বাড়ছে? কিন্তু এক সময় সবাইকে কানে ধরা ফাইল নিয়ে ঘুরাইতো, এখন নিজেই কানে ধরা ফাইল নিয়ে ঘুরে। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? দুনিয়ায় মূল্যায়িত কতক্ষণ? অতীত কয়েক বৎসরে কম তো দেখি নাই, ঠিক না? হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা খালি হয়ে যেত, ঠিক না? এখন নাম নিলেও দোষণীয়, ঠিক না? নাম নিলেও খবর আছে, ঠিক না? যুবকরা পাইতে দেরি, সাইজ করতে দেরি করবে না, ঠিক না? সত্য তো, বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। দুনিয়ার মূল্য কতক্ষণ? বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দুইবার হওয়া যায় না। তাইলে বোঝা গেল মূল্য 1 বৎসরই শুধু, ঠিক না? কি কও? আমার বিষয় হলো আল্লাহর কাছে মূল্যায়িত। আর আল্লাহর কাছে যে মূল্যায়িত হবে সে চিরদিনের জন্য হবে। আল্লাহ মানুষের মতো না, বুক দিতে দেরি, পিঠ দিতে দেরি করে না, ঠিক না? বুক দিতে দেরি, আবার কি একটু পরেই পিঠ দিতে দেরি করে না, ঠিক না? কি কও? কতজনই তো ফুল নিয়েও ছেক দিল, ঠিক না? হ্যাঁ,
নেওয়ার সময় তো এমন নিল, ঠিক না, যে মনে হয় সব কিছু দিয়া দিবে, বাড়ির যে জুতা পাঠায় দিছে, ঠিক না, মনে হয় বোঝে নাই 14 তারিখ কাছে আসতেছে, তারপরও বোঝে না। আসলে বোঝে, কিন্তু ভান ধরছে না বুঝার, ঠিক না। ছেক খাইছে কেমনে বলে মানুষকে, ঠিক না। তো দুনিয়ায় মূল্য কতটুকু। ফুল নিল, হোটেলে বয়া খাইলো, পার্সেলও লয়া গেল, বাপভঙ্গি এমন দেখাইলো, কিন্তু রোডের ওই পার যাই মেসেজ করলো জুতা, ঠিক না। এই তো দুনিয়া। আল্লাহ এরকম না। আল্লাহর কাছে যে মূল্যায়িত হবে সে চিরদিনের জন্য হবে, কসম খোদার। এটাই বুঝাইতে চাইতেছি। বিষয় দুনিয়ায় মূল্যায়িত হওয়া না। দুনিয়ায় মূল্যায়িত কতক্ষণ হয়, দামি কতক্ষণ হয়, মূল্য কতক্ষণ থাকে। 60-70 বৎসরই। কবির কথাই তো সত্য, কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। এক সময় লুঙ্গি কাঁধে থাকলেও কেউ কিছু বলতো না। যৌবনে পা দিতে দেরি, মাতাল হইতে দেরি হয় না, ঠিক না। আবার বুড়া হইতে দেরি, হায় এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই তো, এটি দুনিয়ার জোয়ার বাটা। এটা আমার বিষয় না। বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আল্লাহর কাছে দামি হইলে পাবো চির জান্নাত। কি জান্নাতের সবচেয়ে মজা কি জানো? কি হুজুররা জানেন? বলেন না। জান্নাতের সবচেয়ে মজা কি কেউ জানে না? কাকে দেখা? এটা নেয়ামত না জানা। আল্লাহকে দেখা এটা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। আর জান্নাতের মজা হইল মনে যা চাবে তা মিলবে। মনে যা চাবে তা, মুখে না, কিসে? মুখে না, মনে। মনে যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। এটা হলো 1 নম্বর মজা। আরো একটা মজা আছে, বলবো। এটা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে সারাদিনে অনেকগুলা, কিন্তু বারবার দেখলে জুতা দেখায়, ঠিক না। মনে হয় বোঝে না, ঠিক না। হ্যাঁ, চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে কি দেখায়? একবারে মমিন সিংহের ভাষায় কয় মাইরা আলবা, ঠিক না। চোখে লাগে কিন্তু বারবার তাকান যায় না, ঠিক না। জান্নাতে অতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এটা হলো জান্নাতের মজা। ওই জান্নাত মিলবে যেখানে মন চাহি, মন যা চাবে।